আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত রাজির মধ্যে একটি নিয়ামত জিহ্বা বা মুখ, যা শরীরের একটি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়ের একটি। এই জিহ্বা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুইটা চক্ষু দিই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাকে একটি জিহ্বা এবং দুইটি ঠোঁট কি দিইনি? এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ এবং জিহ্বার ফজিলত দেখাচ্ছেন যে মুখ এবং জিহ্বা কত গুরুত্বপূর্ণ অঙ্গ। এবার হাদিসে দেখা যাক, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যেই ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বার জিম্মাদারি নিবে এবং যেই ব্যক্তি লজ্জা স্থানের জিম্মাদারি নিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিব। এই হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো, যদি আমি আপনি আমাদের জিহ্বাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং আমার আপনার লজ্জা স্থানকে যদি আমরা হেফাজত করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিচ্ছেন। এটা হলো জিহ্বার গুরুত্ব। এবার আমরা জিহ্বার ভয়াবহতার দিকে আসি। সূরাতুন নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, বিচারের মাঠে ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে তার জিহ্বা, তার হাত, তার পা। মানুষের বিরুদ্ধে তার জিহ্বা, তার হাত, তার পা সাক্ষী দিবে ওই ব্যক্তি দুনিয়াতে যা কিছু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, বিচারের মাঠে এই জিহ্বা, এই শরীরের যে ইন্দ্রিয় রয়েছে, চোখ, নাক, চামড়া, সমস্ত কিছু মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। তখন মানুষেরা বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ? এই জিহ্বা এমন একটি ভয়াবহ অঙ্গ, যেই জিহ্বা বিচারের মাঠে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে নাসিহাত চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন যে, আমি তোমাদেরকে কি বলবো না রক্ষা কবচ কি? তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন রক্ষা কবচ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা ধরলেন, জিহ্বা ধরে বলছেন, কুফা আলাইকা হাযা, তুমি এই জিহ্বাকে সংযত রাখো, এই জিহ্বাকে তুমি হেফাজত করো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা বললাম, কুন্না ইয়া নাবিয়াল্লাহ কান্নাহু মাউইযাতু মুআদ্দিন আউসিনা। তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেই কথা বলি এই কথারও কি জবাবদিহিতা করতে হবে? আমরা দুনিয়াতে এই জিহ্বা দিয়ে যেই কথা বলছি, এই কথা সম্পর্কে আমাকে কি জিজ্ঞাসা করা হবে? আমরা কি জিজ্ঞাসিত হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, হাল ইয়াকুবুন নাস আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাদি হালসিনাতিহিম, মানুষের জিহ্বার কুফল ব্যতীত এমন কোনো পাপ আছে কি, এমন কোনো কিছু আছে কি যা মানুষদেরকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে? এই জিহ্বা এমন একটি ইন্দ্রিয়, এমন একটি ইন্দ্রিয়, এমন একটি অঙ্গ, যেই অঙ্গের কুফল, যেই অঙ্গ বিচারের মাঠে মানুষদেরকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য এই জিহ্বা থেকে আমাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে। আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, মানুষদেরকে বেশি বেশি জাহান্নামের দিকে নিয়ে যায় কোন বস্তু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজ, মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় বেশি বেশি, সেটা হলো মুখ বা জিহ্বা এবং লজ্জা স্থান। এই জিহ্বা এমন একটি অঙ্গ, যেই অঙ্গ মানুষদেরকে বেশি বেশি জাহান্নামের দিকে নিয়ে যায়।
আমরা যদি প্রথমে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি জিহ্বার জিম্মাদারি নেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নেবে। আবার এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষদেরকে বেশি বেশি জাহান্নামের দিকে নিয়ে যায় এই জিহ্বা। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো? বিষয়টা এটাই দাঁড়ায়, যদি আমি আপনি এই জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার জিকির আজগার করি, তার প্রশংসা করি, তার স্তুতি বর্ণনা করি, কোরআন তেলাওয়াত করি, মানুষদেরকে যদি ইসলামের দিকে আহ্বান করি, এই জিহ্বাকে যদি আমি আপনি ভালো কাজে লাগাই, তাহলে এই জিহ্বা আমাকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর এই জিহ্বা দিয়ে যদি আমরা মিথ্যা কথা বলি, অশ্লীল কথা বলি, গালিগালাজ করি, গীবত করি, পরনিন্দা করি, যাবতীয় অকল্যাণ গান বাজনা করি, যদি আমরা জিহ্বা দিয়ে এই জিহ্বাকে যদি আমরা খারাপ কাজে ব্যবহার করি, তাহলে বিচারের মাঠে এই জিহ্বা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে এই জিহ্বাকে ভালো কাজে লাগানো। কেননা পৃথিবীতে যত কাজ সংগঠিত হয় আপনি দেখবেন অধিকাংশ কাজ সংগঠিত হয় এই মুখের মাধ্যমে। এই মুখ এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এই মুখ থেকে উচ্চারিত একটি বাক্যের কারণে কোনো ব্যক্তি সমাজে নন্দিত হয়। আর এই মুখ থেকে উচ্চারিত একটি বাক্যের কারণে কোনো ব্যক্তিকে তার সম্মানের চেয়ার ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয়, শুধুমাত্র মুখ থেকে উচ্চারিত একটি বাক্যের কারণে। তাহলে আমরা কি বুঝতে পারছি এই জিহ্বার গুরুত্ব কত? এই জিহ্বার মাধ্যমে আমরা কি কি পাপ কাজ করে থাকি? এক নাম্বার, এই জিহ্বা দিয়ে আমরা মিথ্যা কথা বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। যেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সঠিক পথে রাখেন না, তাকে হেদায়েত দেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সিদকা বিররুন, নিশ্চয়ই সত্যবাদিতা হলো নেকির কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর প্রত্যেক নেকির কাজ মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, আর যেই ব্যক্তি এই সত্যতার ওপরে, সত্যবাদিতার ওপরে অটল থাকে, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে তাকে সত্যবাদী হিসেবে লিখিত করা হয়। রক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল কাযিবা ফুজুরুন, নিশ্চয়ই মিথ্যা হলো পাপ। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল জান্নাহ, আর প্রত্যেক মিথ্যা মানুষদেরকে জাহান্নামের পথ দেখায়। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ফাজ্জারান কাযযাবান, আর যেই ব্যক্তি সর্বদাই মিথ্যার ওপর অটল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তাকে মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি মিথ্যা বলা মহাপাপ, যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর সত্য বলা নেকির কাজ, যা মানুষদেরকে নেকির দিকে নিয়ে যায়। আমি আপনি নিজে বিবেচনা করি কোন কথা আমি মিথ্যা বলছি, কোন কথা সত্য বলছি। যদি আমি আপনি মিথ্যা কথা বলে থাকি, এই মিথ্যা কথা বলা আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমরা অনেকে মিথ্যা কথা বলি না, কিন্তু আবার মিথ্যা কথা বলি মজাক করে, কাউকে হাসানোর জন্য, ফান করার জন্য আমরা অনেক সময় মিথ্যা কথা বলে থাকি। কিন্তু একটি হাদিসের দিকে লক্ষ্য করুন। ওবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের নিম্ন স্তরে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মাদার। যেই ব্যক্তি তর্ক পরিহার করে, সত্যবাদী হলেও কোনো ব্যক্তির সাথে আপনি তর্কে লিপ্ত হয়েছেন, আপনি হলেন সত্যবাদী আর আপনার প্রতিপক্ষ মিথ্যাবাদী। যদিও আপনি সত্যবাদী, এরপরেও আপনি যদি সেই তর্ক থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, তাহলে আপনার জন্য জান্নাতে ঘর নির্মিত হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর, জান্নাতের মাঝামাঝি একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মাদার। যেই ব্যক্তি মিথ্যা পরিহার করে, মজাক করে হলেও আপনার সন্তান আপনার
আপনাকে বলেছে আব্বু বাজার থেকে আমার জন্য চকলেট কিনে নিয়ে আসবেন, চকলেট কিনে নিয়ে এসে হাতে রেখে পিছনে রেখেছেন, পিছনে রেখে আপনার সন্তানের নিকটে গিয়েছেন, আপনার সন্তান বলছে আব্বু চকলেট নিয়ে এসেছেন কি? তখন আপনি বলছেন না নিয়ে আসিনি, এই যে আপনি